নমস্কার বন্ধুরা, 2024-এ নতুন সরকার গঠন হওয়ার পরে নতুন বাজেট কিন্তু পেশ করেছে অলরেডি নির্মলা সীতারামন। তো যে বাজেট এসছে 2024-এর নিউ বাজেট, সে বাজেটে কি কি আপডেট এসছে, কোন কোন প্রফিট বা কোন কোন বিশাল বড় বড় আপডেট এসছে আপনাদের জানা খুবই জরুরি। যে আপডেটের জন্য 2024-এর নতুন বাজেট পেশ করেছে মাননীয়া নির্মলা সীতারামন, সে বাজেট কোন এমন বাজেট পেশ করেছে, সে বাজেটের ভিতরে বহু রকম জিনিস আছে যে বাজেটে প্রত্যেক মানুষের কিন্তু খুবই লাভজনক, খুবই ফায়দাজনক হতে চলেছে এই বাজেট। তো কোন বাজেট চলুন জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটা কাজ করবেন, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাজেট 2024 কর্মসংস্থান গ্রাম উন্নয়ন জোর, বাজেটের শেষ মধ্যবিত্তকে সামান্য স্বস্তি নির্মলার। অলরেডি কিন্তু বাজেটে কর্মসংস্থান নিয়ে এসছে, গ্রাম উন্নয়নের জোর নিয়ে এসছে, বাজেটে কিন্তু অনেক স্বস্তি নিয়ে এসছে নির্মলা সীতারামন। ওকে, ইউনিয়ন বাজেট 2024 কেন্দ্রীয় বাজেট, দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে পরপর 7বার বাজেট পেশ করার রেকর্ড গড়লেন নির্মলা সীতারামন। পরপর কিন্তু 7বার কিন্তু বাজেট কিন্তু পেশ করছে নির্মলা সীতারামন, এটা রেকর্ড, ভারতবর্ষে এটা রেকর্ড। এটা ইউনিয়ন বাজেট 2024 মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওকে, তৃতীয় মোদী সরকারের প্রথম এবং অর্থমন্ত্রী হিসাবে নির্মলার 7ম বাজেট এটা। অর্থমন্ত্রী হিসাবে 7 নম্বর বাজেট পেশ করছে 2024-এ। আর্থিক সুরাহার পাশাপাশি বিকশিত ভারত 2047-এর রূপরেখা থাকবে বলে আশা করা হচ্ছে দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে। ওকে, ফার্স্ট বাজেট হচ্ছে বন্যা প্রতিরোধ বাজেট বিশেষ ঘোষণা। বন্যা প্রতিরোধ বাজেট বিশেষ ঘোষণা, বিহারের জন্য 11,500 কোটি টাকা, আসামকে বিশেষ সাহায্য, প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও বাজেটের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নেক্সট বাজেট হচ্ছে পূর্বে রাজ্যের নজরে বাজেট। পূর্বে রাজ্যের নজর বাজেট, পরিকাঠামো উন্নয়ন জোর, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গে উন্নয়ন জোর, কলকাতা অমৃতসর অর্থনৈতিক করিডোরের সূচনা। ওকে, রাজ্যে অবশ্য নজর, রাজ্যের নজরকে ডেভেলপ করার জন্য যে বাজেট নিয়ে এসছে বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কলকাতা। ওকে, বিশাল বড় বাজেট নিয়ে এসছে সমস্ত জায়গা থেকে। নেক্সট বাজেট হচ্ছে বাজেটের প্রশংসার প্রধানমন্ত্রী। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট, বাজেটের প্রশংসায় প্রধানমন্ত্রী। দাবি, এই বাজেট দেশের সর্বস্ত মানুষের জন্য দেশের উন্নয়নের পক্ষে শক্তিশালী ভিত। গরিব থেকে মধ্যবিত্ত, মহিলা থেকে কৃষক, তরুণ প্রজন্মকে বিশাল বড় কিন্তু এই বাজেটে নিয়ে এসছে। যেরকম বাজেটে কিন্তু সমস্ত মানুষের দেশের উন্নয়নের পক্ষে থেকে শক্তিশালী ভিত, গরিব এবং মানুষদের জন্য। ওকে, ইউনিয়ন বাজেট, দাম কমলো সোনার, সোনার দাম কিন্তু কমলো, দাম কমলো সোনার উপর, দাম কমলো মোবাইল ফোন, প্লাটিনিয়াম, সোলার প্যানেল, তামার দাম কমতে পারে, ক্যান্সার ওষুধের দাম কমেছে, দাম বাড়লো প্লাস্টিক জাত দ্রব্য ও পিভিসি ফ্ল্যাক্সের দাম কিন্তু কমেছে, সোনার দাম কমে গেছে, মোবাইলের দাম কমেছে, প্লাটিনিয়াম সোলার প্যানেলের দাম কমেছে, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যান্সার ওষুধের দাম কিন্তু কমেছে। ওকে, নেক্সট বাজেট হচ্ছে বাজেটে আবাস যোজনা জোর, অর্থমন্ত্রী আবাস যোজনা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। বাজেটে আবাস যোজনা জোর, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরও 3 কোটি বাড়ি তৈরি ঘোষণা নির্মলা সীতারামন। আবাস যোজনায় 3 কোটি, পুরো ইন্ডিয়াতে 3 কোটি বাড়ি কিন্তু বানানোর সিদ্ধান্ত নিয়েছে, ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। ওকে, নেক্সট আপডেট হচ্ছে পরিকাঠামো উন্নয়ন জোর কেন্দ্রের। পরিকাঠামো উন্নয়নের জোর কেন্দ্রের, চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ হবে 11.11 লক্ষ কোটি টাকা। এই টাকা ভারতের জিডিপির 3.4% পরিকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ উৎসাহ দেওয়ার জন্য জানালে অর্থমন্ত্রী। অন্যান্য দেশের প্রেক্ষিতে দেশের অর্থনীতি মজবুত জায়গা রয়েছে দাবি অর্থমন্ত্রীর। বিশাল বড় পরিকাঠামো তৈরি করার জন্য 11.11 কোটি টাকা অলরেডি বিনিয়োগ চলছে, তার জিডিপির 3.34% কিন্তু চলবে। ওকে, নেক্সট আপডেট হচ্ছে পর্যটনের বিশেষ জোর। পর্যটনের বিশেষ জোর, ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রে শীর্ষে তুলে ধরার কথা জানালে অর্থমন্ত্রী।
পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পে যেতে চলেছে বিহারে। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগীর এবং নালন্দাকে। বিহারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু এ সমস্ত পরিকাঠামো চলছে। নেক্সট হচ্ছে আয়করের সামান্য বদল। আয়করের সামান্য বদল হচ্ছে ট্যাক্সে সামান্য বদল। কি বদল এসছে চলুন জেনে নেওয়া যাক। নতুন আয়করের হার নতুন কর কাঠামোর ক্ষেত্রে প্রযোজ্য। আগে ছিল কি হলো, আগে ছিল 2.5 লক্ষ শূন্য, এনি আপনাকে ট্যাক্স দিতে হতো 2.5 লক্ষ টাকায় আপনাকে 0। 3 থেকে 6 লক্ষ টাকায় 5%, 6 থেকে 9 লক্ষ টাকায় 10%, 9 থেকে 12 লক্ষ টাকায় 15%, 12 থেকে 15 লক্ষ টাকায় 20%। এখন হয়েছে 3 লক্ষ টাকায় 0% ট্যাক্স, 3.7 লক্ষ টাকায় 5%, 7.10 লক্ষ টাকায় 10%, 10.12 লক্ষ টাকায় 15%, 12.15 লক্ষ টাকায় 20% আপনাকে দিতে হবে। এখন সব থেকে কম হয়ে গেছে আপনাকে ট্যাক্স। ওকে, কোন কোন জিনিসের দাম কমলো? দাম কমেছে কমল, মোবাইল ফোন, সোনা, রূপো, প্লাটিনাম, চামড়াজাত দ্রব্য, সোলার প্যানেল। অন্যদিকে বাড়লো প্লাস্টিক, পিভিসি, ফ্ল্যাক্সের দাম। দাম কমেছে সোনা, রূপো, প্লাস্টিক, চামড়া, আর দাম বেড়েছে প্লাস্টিক, পিভিসি কাঠ। ওকে, নেক্সট হচ্ছে গরিব মহিলা, যুব ও কৃষকদের জন্য উন্নয়ন। গরিব মহিলা, যুব ও কৃষক এ সমস্তের জন্য বিশাল বড় আপডেট এসছে। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে গরিব মহিলা, যুব, কৃষকদের উন্নয়নে জোর। কর্মসংস্থানের লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট, কৃষিকাজে খরচ 50% সাহায্য মূল্য, আর মহিলাদের 3 লক্ষ কোটি টাকা অনুদান। নেক্সট বাজে হচ্ছে কর্মসংস্থানের জন্য আমরা 3টি প্রকল্প নিচ্ছি। কর্মসংস্থানের জন্য আমরা 3টি প্রকল্প নিচ্ছি। এগুলো ইপিএফে যারা প্রথম শ্রমের বাজারে ঢুকেছেন তাদের জন্য 1 মাসের বেতন তাদের দেওয়া হবে 3টি ইনস্টলমেন্টে 50,000 টাকা অবধি এবং মাসের বেতন দেওয়া হবে। এর ফলে 10 লক্ষ মানুষ উপকৃত হবেন। ওকে, কর্মসংস্থানের 3টি প্রকল্প কিন্তু অলরেডি কেন্দ্র সরকার নিয়ে এসছে। ওদের অবশ্য ইপিএফের মাধ্যমে আপনাকে প্রথম মাসের বেতন কিন্তু দেওয়া হবে, তারপর আপনাকে 3টি ইনস্টলমেন্ট আপনাকেও দেওয়া হবে। ওকে, শহরে উন্নতির জন্য 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ। শহরগুলিকে উন্নতি কেন্দ্র হিসেবে তৈরি করা হবে। শহরে উন্নতির জন্য সরকার একটি নীতি গ্রহণ করবে। 14টি বড় শহর যাদের জনসংখ্যা 30 লক্ষের বেশি তাদের জন্য গৃহ তৈরি করা হবে। শহরে উন্নতির জন্য 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শহরগুলোর উন্নতির জন্য 14টি এমন বড় শহর আছে যাদের উন্নতির জন্য 10 লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে। ওতে অবশ্য বিশাল বড় আপডেট। ওকে, বন্যা রুখতে আসাম, হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্য। আসাম আর হিমাচল প্রদেশে কিন্তু বন্যার জন্য ডুবে যায়, ওর জন্য সাহায্য করেছে। বন্যা রুখতে আসাম, হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্যের জন্য জানালেন অর্থমন্ত্রী। একইভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড এবং সিকিমকেও। ওকে, আবাস যোজনা বাড়ি বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। আবাস যোজনা বাড়ি বানাতে কিন্তু 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। আর সে টাকা কিন্তু প্রত্যেক বাড়ি যারা পাবে ওদের কিন্তু বিনিয়োগ করা হবে। বাজেটে ঘোষণা, আবাস যোজনা অধীনে 1 কোটি গরিব ও মধ্যবিত্তের জন্য বাড়ি বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ। ঋণে দেওয়া হবে ভর্তুকি। এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলিকে যৌথভাবে কাজ করা হবে এবং জানিয়েছেন নির্মলা। তিনি আরও বলেন, স্ট্যাম্প ডিউটি কমাতে হবে রাজ্য সরকারগুলিকে, আর মহিলারা কোনো সম্পত্তি কিনলে সেই খরচ কমাতে হবে আবারও। ওকে, অলরেডি আবাস যোজনা সবাই কিন্তু বাড়ি অলরেডি পেতে চলেছে, আর মহিলারা যদি কোনো সম্পত্তি যদি কেনে তার জন্য কিন্তু খরচ কমাতে হবে, সেটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে। নেক্সট হচ্ছে ইন্টার্নশিপে উপকৃত হবেন 1 কোটি যুবক যুবতী। ইন্টার্নশিপে উপকৃত হবেন 1 কোটি যুবক যুবতী। বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে আগামী 5 বছর 1 কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ইন্টার্নশিপের জন্য প্রত্যেক স্টুডেন্ট যুবক যুবতী কিন্তু সুযোগ পাবেন। 1 কোটি যুবক যুবতী সুযোগ পাবেন। আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতী ইন্টার্নশিপে কিন্তু সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছেন। ওকে, নেক্সট হচ্ছে কমানো হচ্ছে শুল্ক। মানে সমাজে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, এক্সরে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জারে কমানো হচ্ছে শুল্ক। লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে শুল্ক। ওকে, ওষুধের দাম কমছে, চিকিৎসা সরঞ্জামের দাম কমছে, এক্সরে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জার, লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে শুল্ক। ওকে, নেক্সট হচ্ছে সময় টিডিএস না দিলে অপরাধ নয়। যদি আপনি সময় টিডিএস না দেন ওতে কোনো প্রবলেম হবে না। সময় টিডিএস না দিলে অপরাধ নয়। ক্যাপিটাল গেইন ছাড়া 1 লক্ষ থেকে বেড়ে 2.25 লক্ষ। বাজেটে ই কমার্সের উপর টিডিএস কমানো ঘোষণা।
ই কমার্স পোর্টালে টিডিএস কমানো ঘোষণা করে দিয়েছে। আয়কর কাঠামো আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ওকে, ই কমার্স পোর্টাল থেকে কিন্তু টিডিএস কিন্তু কমানোর কিন্তু টোটালি ঘোষণা করে দিয়েছে। আয়কর কাঠামো সরলীকরণের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী, এবং টিডিএস যদি কোনো ভরার সমস্যা হয়ে থাকে সেখানেও 1 লক্ষ থেকে কিন্তু অলরেডি 2.255 লক্ষ বাড়িয়ে দিয়েছে। ওকে, মহিলারা সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি কমিয়ে দেওয়া হবে। মেয়ে ছেলেরা যদি কোনো সম্পত্তি কিনে কোনো জায়গা জমি কিনে ওখান থেকে স্ট্যাম্প সম্পত্তি কমিয়ে দেওয়া হবে। বাড়ির মাথার সোলার এনার্জি তৈরির জন্য আলাদা স্কিম তৈরি করে অর্থ বরাদ্দ করা হবে। পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র সরকার এর আগেও অনেক টাকা বিনিয়োগ করেছে। ওকে, বিশাল বড় কিন্তু আপডেট নিয়ে এসছে। এমএসএমই দিকে এবার বিশেষ গুরুত্ব। এমএসএমএর দিকে এবার বিশেষ গুরুত্ব দিয়েছে মোদী সরকার। আনা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম, যাতে মেশিন কেনার জন্য লোন নেওয়া যাবে। প্রত্যেক আবেদনকারীকে দেওয়া হবে গ্যারান্টি। 100 কোটি টাকা পর্যন্ত গ্যারান্টি দিবে। ফ্রি মুদ্রা লোন বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হলো। মুদ্রা লোন কিন্তু কম ছিল, বাড়িয়ে কিন্তু 20 লক্ষ টাকা করেছে। আর অবশ্যই যে মেশিনটা স্কিম নিয়ে এসছে সেটা অবশ্য আপনাদের জানকারি দিলাম। কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির উপর জোর দেব। আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির উপর জোর দেব। আমরা দেখব যাতে কর্মসংস্থান তৈরি হয়, শ্রমিকদের দক্ষতা বাড়ে, ঘোষণা অর্থমন্ত্রী। যাতে অবস্থা কর্মসংস্থান হয়, শ্রমিকদের দক্ষতা বাড়ে, সে সমস্ত কিন্তু ঘোষণা করেছে অর্থমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রথম চাকরি পেলে ইনসেন্টিভ দেওয়া হবে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি প্রথম চাকরি আপনি পান তাহলে ইনসেন্টিভ দেওয়া হবে। ইপিএফ এর সঙ্গেই টাকা দেওয়া হবে কর্মী ও সংস্থাকে। অ্যাডিশনাল এমপ্লয়মেন্ট অর্থাৎ অতিরিক্ত নিয়োগ হলে সরকারি প্রতি 3000 টাকা করে প্রতি মাসে দেবে। ইপিএফ এর সঙ্গে 50 লক্ষ কর্মী উপকৃত হবেন। ওকে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এখানটা অবশ্য আপনাকে এই সমস্ত মাধ্যমে কিন্তু আপনাকে পয়সা পাবেন আর উপকৃত হবেন 50 লক্ষ কর্মী। ওকে, পূর্বে রাজ্যগুলি উন্নতির জন্য বিশেষ স্কিম। পূর্বে রাজ্যগুলি উন্নতির জন্য বিশেষ স্কিমের কথা বলেন নির্মলা। সেই রাজ্যগুলির মধ্যে থাকবে বিহার, থাকবে অন্ধ্রপ্রদেশ, থাকবে পশ্চিমবঙ্গ, থাকবে কলকাতায় বিজনেস করিডোর কথা উল্লেখ করেছে অর্থমন্ত্রী। কলকাতা নতুন বিজনেস করিডোর হতে চলেছে, সেটা কিন্তু অলরেডি কিন্তু ঘোষণা করেছে। আর যে সমস্ত রাজ্যগুলো ডেভেলপ হবে বিহার, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা। ওকে, তো চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা। যারা যারা অবশ্য পড়াশোনা করে চাকরির জন্য অবশ্য আবেদন করছেন ওদের জন্য বিশাল বড় ঘোষণা। প্রধানমন্ত্রী প্যাকেজে 3টি স্কিম আনা হচ্ছে কর্মসংস্থানের জন্য। সেখানে দেওয়া হবে ইনসেন্টিভ। ইপিএফের ওপর নজর দেওয়ার পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে তাদের জন্য যারা প্রথম চাকরি করছেন। তা নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে 1 মাসের বেতন দেওয়া হবে। 3টি ইনস্টলমেন্ট দেওয়া হবে। ওই বেতন বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন। ওকে, এতে অবশ্য সিস্টেমটা এটাই, আপনার নতুন চাকরি পেলে আপনাকে প্রথম মাসের বেতন আপনাকে দিয়ে দেবে, তারপর পরপর আপনি 3টি ইনস্টলমেন্ট দেবে। বিহারে বিশেষ নজর। বিহার 21,000 কোটির তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু চালু হবে। বিহারে বন্যা নিয়ন্ত্রণে 11.5 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজগীরের উষ্ণ প্রসব বনে রক্ষণাবেক্ষণের আর্থিক সহায়তা ঘোষণা নির্মলার। বিহারের মন্দির করিডোর তৈরি করবে কেন্দ্র। নালন্দাকে পর্যটন কেন্দ্রে হিসাবে গড়ে তুলতে আর্থিক সাহায্য করবে। ওকে, নেক্সট হচ্ছে বিহার অন্ধ্রের জন্য বিশেষ বরাদ্দ। বিহার অন্ধ্রের জন্য বাজেটে 41,000 কোটির বিশেষ বরাদ্দ ঘোষণা নির্মলার। ওকে, নেক্সট বাজেটের লুক ইস্ট। বাজেটের লুক ইস্ট দেশের পূর্বে রাজ্যগুলি উন্নয়নের নজর। কলকাতা অমৃতসর ইকোনমিক করিডোর। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। বাজেট ঘোষণা কেন্দ্র অর্থমন্ত্রীর। ওকে, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড। নেক্সট হচ্ছে কৃষি উন্নয়ন, কর্মস্থানের জোর। তৃতীয় মোদী সরকার প্রথম বাজেট গরিব, মহিলা, যুবক, কৃষকদের জন্য উন্নয়ন জোর। কর্মস্থানের লক্ষ্যে স্কিম ডেভেলপমেন্ট। কৃষিকাজে খরচে 50% সাহায্য মূল্য। মহিলাদের উন্নয়নে 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট হচ্ছে বাজেটে কৃষিতে জোর। বিকশিত ভারতের জন্য নির্দিষ্ট রোডম্যাপ। কৃষিতে উৎপাদনের জোর। অলরেডি কিন্তু বাজেটে ঘোষণা কিন্তু কৃষকের জন্য বিশাল বড় জোর নিয়ে এসছে। বিকশিত ভারতের জন্য রোডম্যাপ তৈরি করবে। এই ছিল বিশাল বড় আপডেট 2024 বাজেট। সো থ্যাংক ইউ।